এই দুনিয়ার বুকে সবচাইতে মুসলিমরা মার খায় বেশি, মান অপমান লজ্জিত হয় বেশি। সারাটা জীবন এই ছোটকালতে হয়ে দেখছি মুসলিমরাই মার খায়। সবাই মুসলিমকে ধরে মারে আর মুসলিমরা হাত উঁচু করে আল্লাহর কাছে খালি দোয়া করে। দুনিয়ার অনেকগুলো কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি, তো কেউ কারোর মধ্যেই একতা নাই। একজনে মারলি খালি তাকিয়ে দেখে। খ্রিস্টান খালি মুসলমানদের মারে আর মুসলমানরা খালি মার খায়। একজনে মারে আর একজন হাসে, একজনে মারে আর একজন কাঁদে। আজ ফিলিস্তিনি যে অবস্থা, ছোট ছোট বাচ্চাদের কিভাবে মারছে। একটা অপরাধ, আমরা মুসলিম, আজ মুসলিম বলে সবার কাছে গাল শুনতে হয়, মার খাতে হয়। অত্যাচার জুলুম যাই করুক, হয়তো ক্ষণিকের জন্য আমরা আজকে মার খাচ্ছি, লজ্জিত হচ্ছি, অপমান হচ্ছি, ছোট হচ্ছি। করছে করুক, সমস্যা নেই। আল্লাহ তাআলা ধৈর্য ধরতে দিয়েছে, আমরা ধৈর্য ধরছি। মুসলমানদের কিছু করার নেই, খালি দেখে আর দোয়া করে। এই ফিলিস্তিনের উপরে কত নির্যাতন করছে ইসরায়েল। বিশ্বের বুকে অনেক মুসলিম কান্ট্রি আছে, খালি দেখে কিছু করতে পারে না। মুসলমানরা মার খাতেই খাতেই ক্ষত বিক্ষত হয়ে গেছে তাদের শরীর, তাদের মন। খালি মানুষ মুসলমানরা দেখে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যেন তাদের হেফাজত করুক। আজ যদি মুসলমানের ওই চীনের মতন, রাশিয়ার মতন যদি ওরকম অস্ত্র থাকতো, ওরকম শক্তি থাকতো, আজ বিশ্বের বুকে কেউ সাহস পেত না এই মুসলমানদের মারার। কারণ মুসলমানদের সেরকম তো অস্ত্র নাই, খালি খাই দায় বিলাসিতা করে আর আল্লাহর কাছে দোয়া করে। এইটাই হচ্ছে মুসলমানের কাজ। এই জন্য মুসলমানরা আজ বিশ্বের বুকে মার খায়।